কালেকটিভ নাউনের পর আমরা কি বসাবো। দেখো কালেকটিভ নাউন মানে আমরা কি জানি যে সেটা একটা প্লুরাল সেন্স আসছে, রাইট? সেটা একটা প্লুরাল সেন্স আসছে। কালেকটিভ নাউন মানে অনেকগুলো নিয়ে সেটা কালেকটিভ নাউন, তাহলে প্লুরাল সেন্স আছে। কারণ কমিটি একজনাকে নিয়ে হয়, জীবনে নিশ্চয়ই হবে না, তাহলে কমিটি কিসে? 8-10 জন থাকবে তবে তো কমিটি। পুলিশ একজন হয়, অনেক নিয়ে পুলিশ। অডিয়েন্স একজনাকে নিয়ে হয়, অনেকগুলো মানুষ নিয়ে না অডিয়েন্স, আমরা বলি অডিয়েন্স, অনেক মানুষ আছে সেখানে। এইবার কি হয়, এরপরে যেটা হয়, হ্যাঁ প্লুরালের পর অবশ্যই হ্যাভ হয়, একদমই তাই। বিশেষত তুমি বলছো প্লুরালের পর হ্যাভ হয়, একদমই অবশ্যই হ্যাভ হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কমিটির পরে, পুলিশের পরে, অডিয়েন্সের পর না বাবু দুটোই হয়, সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়। এটাই হচ্ছে মজার বিষয়। এই অডিয়েন্স এটা তো প্লুরাল, কিন্তু এটার পর সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়। তোমাকে এটা ধরতে হবে যে কোথায় সিঙ্গুলার হবে কোথায় প্লুরাল হবে, খুব ধীর স্থির মাথাতে বুঝবে ব্যাপারটা। দেখো আমি যদি বলি the audience was spellbound, the audience was spellbound, মানে কি যে সমর্থকরা যারা অডিয়েন্স ছিল তারা স্পেলবাউন্ড হয়ে গেছে, মানে হকচকিয়ে গেল, মানে স্তম্ভিত হয়ে গেল, পারপ্লেক্সড যেটা আমরা ব্যবহার করি, পারপ্লেক্সড। তার মানে কি, ধরো এমন একটা হচ্ছে, ধরো এমন একটা কোনো খেলা যে লাস্টে দেখা গেল পরপর 3-6 মেরে ম্যাচটা জিতিয়ে দিল, সবাই স্তম্ভিত হয়ে গেল, রে বাবা কি ঘটে গেল, মানে সবাই জানছে হারা ম্যাচ অত জিতে গেল। তাহলে এই যে এই সমগ্র অডিয়েন্স, এখানে যত মানুষ এখানে রইলো দেখো সবাই একসঙ্গে জিনিসটা যেন হকচকিয়ে গেল বা স্তম্ভিত হয়ে গেল। বাট আমি ওই একই অডিয়েন্সকে নিয়ে যদি আমি এরকম বলি যে অডিয়েন্স ওয়ার ফরবিডেন, কি বললাম, অডিয়েন্স, দ্য অডিয়েন্স ওয়ার ফরবিডেন টু এন্টার দ্য হল উইদাউট পাস, কি বললাম, দ্য অডিয়েন্স ওয়াজ বা সরি অডিয়েন্স ওয়ার ফরবিডেন, অডিয়েন্সকে কি করা হচ্ছে, বারণ করা হচ্ছে যে হলে তুমি ঢুকো না। অডিয়েন্স ওয়ার ফরবিডেন টু এন্টার দ্য হল উইদাউট পাস, এই সেন্টেন্সটা যদি বলি, দ্য অডিয়েন্স ওয়ার ফরবিডেন টু এন্টার the hall without pass. So দেখো এখানে audience are forbidden to enter the hall without pass, এই সেন্টেন্সটাতে কোনো ভুল আছে কি না? এই সেন্টেন্সটাতে কোনো ভুল নাই। বাট আমি একই জিনিস লিখছি, দ্য অডিয়েন্স ওয়াজ স্পেলবাউন্ড, দ্য অডিয়েন্স ওয়াজ স্পেলবাউন্ড। তাহলে দেখো যে এই যে দুটো সেন্টেন্স একই জিনিসের উপর, অডিয়েন্সের উপরই লেখা। আবার দেখো যে ভুলটা এক জায়গায় আবার ওয়াজ ব্যবহার করছে, এক জায়গায় ওয়্যার ব্যবহার করছে। আবার দেখো পুলিশ, এরকম একটা জিনিস, তাহলে কোথায় ওয়াজটা ব্যবহার করলাম না, সমগ্র অডিয়েন্স স্পেলবাউন্ড হয়ে গেল, হকচকিয়ে গেল, স্তম্ভিত হলো, তার মানে অডিয়েন্সের সমগ্র ভাবটাকে এখানে বোঝানো হচ্ছে। এখানে এমন নয় যে এই অডিয়েন্সটা স্তম্ভিত হলো না ওই অডিয়েন্সটা হলো, এরকম নয়। কিন্তু অডিয়েন্স যখন স্পেলবাউন্ড হয়ে যাচ্ছে, পারপ্লেক্সড হয়ে যাচ্ছে, স্তম্ভিত হয়ে যাচ্ছে, হকচকিয়ে যাচ্ছে, মানে সবাই অবাক হয়ে গেল, এরকম ব্যাপার। তার মানে সেখানে সবাই একসঙ্গে অবাক হচ্ছে, মানে অডিয়েন্স একই সঙ্গে একই দিকে যেন কাজ করছে জিনিসটা। বাট এখানে অডিয়েন্স ওয়ার ফরবিডেন টু এন্টার দ্য হল বা টু এন্টার দ্য গ্রাউন্ড, হল বা গ্রাউন্ড উইদাউট পাস, মানে আমরা অডিয়েন্সকে বারণ করা হয়েছে যে পাস ছাড়া কেউ হলে বা গ্রাউন্ডে ঢুকবে না। তার মানে কি ব্যাপারটা, যে এক একটা মানুষকে বারণ করা হয়েছে,
এক একটা মানুষকে, অডিয়েন্সের মধ্যে যত লোক আছে তাকে সবাইকে পাস ছাড়া বারণ করা হয়েছে, এরকম ব্যাপার। যার পাস আছে সে ঢুকবে, যার পাস, মানে এখানে যেন অডিয়েন্সটা দেখো ভেঙে গেল। তার মানে কি, যে উইদাউট পাস ছাড়া হলে ঢুকবে না বা গ্রাউন্ডে যাবে না বা উইদাউট টিকিট ছাড়া যাবে না, তার মানে নিশ্চয়ই এমন কিছু অডিয়েন্স আছে যাদের টিকিট আছে, এমন কিছু অডিয়েন্স যাদের টিকিট নাই। তাহলে এখানে কি হলো, যে জনপতি ব্যাপারটা যেন চলে গেল, তখন ওয়্যার। আবার কি, পুলিশ ওয়াজ পোস্টেড অল ওভার দ্য স্টেট, পুলিশ হ্যাজ বিকাম ইনসেনসিটিভ। ওকে, দাঁড়াও, ইনসেনসিটিভ। তাহলে পুলিশ হ্যাজ বিকেম ইনসেনসিটিভ, ঠিক আছে। ইনসেনসিটিভ মানে সেইভাবে সেনসিটিভ নয়, সেইভাবে জায়গাটার উপর পুলিশ ভাবছে না যে কোনো একটা ঘটনায়। এরকম একটা সিচুয়েশন আমি কোনো সেন্টেন্স লিখছি, সেখানে ব্যবহার করছি কি, দেখো সিঙ্গুলার, পুলিশ হ্যাভ বিকাম ইনসেনসিটিভ নয়, পুলিশ হ্যাজ বিকাম ইনসেনসিটিভ, ঠিক আছে। পুলিশ হ্যাজ বিকাম ইনসেনসিটিভ। অথচ পুলিশ এখানে ওয়াজ ব্যবহার করেছি না, কিন্তু এখানে ওয়াজটা হবে না, এখানে ব্যবহার করতে হবে ওয়্যার। কেন বলতো, এখানে সেন্টেন্সটা কি বলেছি, পুলিশ ওয়্যার পোস্টেড অল ওভার দ্য স্টেট, মানে স্টেটের সমস্ত জায়গায় পুলিশকে পোস্টেড করা হয়েছে বা পুলিশকে রাখা হয়েছে, ঠিক আছে। তার মানে কি, এই যে ভোট হবে, নিশ্চয়ই যেন 7 দফায় নির্বাচন হচ্ছে, বিভিন্ন জায়গায় এরকম পুলিশ, আধা সেনা, হ্যান ত্যান পোস্ট করা হবে। তাহলে তখন কিন্তু পুলিশ ওয়্যার পোস্টেড হবে, নট পুলিশ ওয়াজ পোস্টেড। কেন বলতো, কারণ দেখো একটা পুলিশকে নিশ্চয়ই এরকম নয় যে সব স্টেটে পোস্ট করা হয়েছে, যে ওই ওয়েস্ট বেঙ্গল সামলাবে, ওই হয়তো কথার কথা, মানে সরি ওয়েস্ট বেঙ্গল বলা ভুল হলো, মানে অল তাহলে কান্ট্রি বল, মানে এরকম না যে ওই বর্ধমান, ওই পুরুলিয়া, ওই বাঁকুড়া সামলাবে, ওই এবার আলিপুরদুয়ার সামলাবে, এরকম কিন্তু নয়। বিভিন্ন পুলিশকে, মানে পুলিশের কয়েক লক্ষ পুলিশকে বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়েছে, তার মানে কি, জনপতি পুলিশ বোঝাচ্ছে এখানে, ওই যে পুলিশ ওয়্যার পোস্টেড। বাট এটাকে আমরা যখন বলছি যে পুলিশ হ্যাজ বিকাম ইনসেনসিটিভ ইন দিস কেস, তাহলে পুলিশ ইনসেনসিটিভ হয়ে গেছে এই ব্যাপারটায়, এই ঘটনাতে। তার মানে কি, পুলিশের গোটা কমিউনিটিটাই যেন ইনসেনসিটিভ, এরকম নয় যে ও সেন্স এক অংশে পুলিশ ইনসেনসিটিভ না, এরকম নয়। কারণ পুলিশটা একটা জায়গাতে কন্ট্রোল হচ্ছে, সেই মেন মাথাটা ইনসেনসিটিভ হয়ে গেলে গোটা পুলিশের টিমটা ইনসেনসিটিভ হয়ে যাবে, হচ্ছে ব্যাপার। তাহলে সেখানে কিন্তু পুলিশ গোটা কমিউনিটি একই দিকে যাচ্ছে, যেন যে সবাই ইনসেনসিটিভ, অডিয়েন্স একই, সব অডিয়েন্স একই কাজ করছে বা একই অনুভূতি পাচ্ছে যে স্পেল বাউন্ড হয়ে যাচ্ছে। বাট অডিয়েন্সকে যখন বারণ করা হচ্ছে, ওয়্যার ফরবিডেন টু এন্টার দ্য রুম বা টু এন্টার দ্য হল অর টু এন্টার দ্য গ্রাউন্ড উইদাউট পাস, তাহলে এক একটা অডিয়েন্সকে যেন বুঝিয়ে যাচ্ছে। এখানে সেন্টেন্সটা দেখো, তখন আমরা ওয়্যার ব্যবহার করছি। এখানে দেখো, দ্য কমিটি হ্যাজ মেড, কমিটি এক জায়গায় বসেছে, বাট দে হ্যাভ নট রিচড আ ডিসিশন, কিন্তু তারা ডিসিশনে রিচ করতে পারেনি, কোনো ডিসিশন নিতে পারেনি। এই যে কেসটা, যে কমিটি এক জায়গায় বসেছে বাট তারা কোনো ডিসিশন নিতে পারেনি, এরকম একটা সেন্টেন্সে আমি যখন কথাটা বলছি, তখন দেখো ব্যবহার করছি যে কি, যে বাট দে হ্যাভ নট রিচড আ ডিসিশন। বাট এটাই যদি আসি না, এই বাট কথাটা সরিয়ে দিয়ে বাবু যখনই এন্ড লিখবো না, তখন হবে যে কমিটি হ্যাজ মেড বাট ইট হ্যাজ রিচড আ ডিসিশন। শুধু দেখো বাটটাকে সরিয়ে দিয়ে আমি জাস্ট এন্ড ঢুকিয়ে দিলাম। বাট কখন আমরা ব্যবহার করি, ইয়েট, বাট কোন একটা জিনিসের বৈপরীত্য বোঝাতে, মানে কি যেটা হওয়ার কথা সেটা হয়নি, এরকম একটা বোঝাতে। কমিটি বসেছে এবং ডিসিশনে মেট করে, মানে ডিসিশন এ পৌঁছেছে যে এই কাজটা এইভাবে হবে। তো এরকম জায়গায় আমরা কি ব্যবহার করছি, দেখো ভালো করে লক্ষ্য করো, ব্যবহার করছি কি না, ব্যবহার করছি হ্যাভ। আবার এই সেম কমিটির পর আবার কোথাও ব্যবহার করছি হ্যাভ, আবার এই সেম কমিটির পর কোথাও ব্যবহার করছি হ্যাভ। কারণ কমিটি যখন ডিসিশনে পৌঁছাচ্ছে, মানে কমিটির প্রতিটি সদস্য সেই ডিসিশনে পৌঁছাচ্ছে, তবেই আমরা বলছি কমিটি ডিসিশনে পৌঁছেছে। তার মানে কি, গোটা কমিটির সমস্ত, ওই ঠিক সমস্ত অডিয়েন্স, প্রতিটি পার্সন স্পেল বাউন্ড, সমস্ত পুলিশ ইনসেনসিটিভ, সমস্ত কমিটির সমস্ত সদস্য একই ডিসিশনে পৌঁছেছে। কিন্তু এখানে কি ডিসিশনে পৌঁছাতে পারেনি, মানে কি এক ডিসিশন নিচ্ছে, ও এক, মানে কমিটি যেন ডিভিশন হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। এই জায়গাটায় কমিটি এক জায়গায় মানে বসা সত্ত্বেও কমিটি কাজ করতে পারছে না কোথাও, মানে কোন ডিসিশনে পৌঁছে, মানে কমিটির মধ্যে তাহলে ডিসিশনে পৌঁছাতে পারে না কখন কোন একটা কমিটি, এ এক ডিসিশন দিচ্ছে, ও এক কথা বলছে, ও বলছে ওই করতে হবে,
তাহলে দিয়ে কোনো ডিসিশনে পৌঁছানো যাচ্ছে না, বলছে দেখ এটা করলে ওটা, বলছে না আমি ওটা মানবো না। তাহলে এই যে ব্যাপারটা, এই ঘটনাটাতে কি হয় যে তখন আমরা হ্যাভ ব্যবহার করছি। তাহলে তোমাকে এখানে সেন্সটা বুঝতে হবে যে কালেকটিভ নাউন ইজ ওকে, এটা প্লুরাল ওকে, বাট সেন্সটা কোন জায়গায় কাজ করছে, যে সেন্সটা কি ইউনানিমাস হচ্ছে, সেন্সটা কি একই দিকে যাচ্ছে, কালেকটিভ নাউনের প্রতিটি পার্সন কি একই কিছু করছে, তখন তুমি সিঙ্গুলার ব্যবহার করো। বাট যখন কোনো ডিভিশন চলে আসছে তাদের মধ্যে কোনো ভাগাভাগি চলে আসছে, তাদের মধ্যে এ এক কথা তো ও এক কথা, বা জনপতি তাদের মধ্যে ব্যাপারটা, প্রতিটি পুলিশকে এরকম একটা, মানে একটা পুলিশ না কয়েক লক্ষ পুলিশকে বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়েছে, তখন ওয়ার পোস্টেড ব্যবহার করো। ঠিক আছে, এই যে এবার ধরো আমরা যদি বলি পশ্চিমবঙ্গ পুলিশ ডিসিশন নিয়েছে যে ভোট 12 দফায় হবে, পঞ্চায়েত ভোট, আমি ধরে নিলাম, তখন কি বলবো নাকি যে পশ্চিমবঙ্গ পুলিশ হ্যাজ ডিসাইডেড, এরকম, হ্যাঁ সরি হ্যাভ ডিসাইডেড না, তখন হ্যাজ ডিসাইডেড, যে ডিসিশন নেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে অলরেডি। তার মানে কি যে পুলিশের যে মাথা, একদম সতর্কতা বলছি, যে আমরা যে ডিজি ফিজি বলি, তো তারা ডিসিশন, হায়ার অথরিটি ডিসিশন নিয়েছে, মানে গোটা পুলিশে নিশ্চয়ই সেই ডিসিশন নিয়েছে, এমন তো নয় যে হায়ার অথরিটি ডিসিশন নিয়েছে নিচের কার যে পুলিশ কর্মী তারা মানবে না, হ্যাঁ 12 দফাতেই নির্বাচন হবে, এরকম ব্যাপার। কিন্তু এই যে ঘটনাটা, যে পুলিশকে যখন বিভিন্ন জায়গায় পোস্ট করা, মানে কি জনপ্রতি পুলিশ যেন পোস্ট হচ্ছে বিভিন্ন জায়গায়, তখন তুমি ওয়ার ব্যবহার করো। প্রচুর ভুল কিন্তু এই জায়গাগুলোতে হয়। কমিটি মানেই কিন্তু আর নয়, কমিটি মানেই হ্যাভ নয়, মানে প্লুরাল নয়, কমিটির পর কিন্তু হ্যাজও হয় বা ওয়াজও হয় বা ইজও হয়, সিঙ্গুলার হয়, তখন কিন্তু তোমাকে সেই সেন্সটা বুঝতে হবে এখানে, যে তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হচ্ছে কিনা বা কোনো বিভেদ আসছে কিনা, তখন তুমি প্লুরাল ব্যবহার করবে। আর যখন তারা একই যোগে কাজ করবে তখন তুমি সিঙ্গুলার ব্যবহার করবে। তেমন অডিয়েন্স, সমস্ত অডিয়েন্স স্পেল বাউন্ড হচ্ছে, একই যোগে কাজ করছে, ওয়াজ ব্যবহার করছো, বাট জোন প্রতি অডিয়েন্সকে বারণ করা হচ্ছে, হলে বারণ করা হচ্ছে, মানে যাদের টিকিট আছে তারা ঢুকবে, তাহলে এরকম একটা ভাগ এসে যাচ্ছে অডিয়েন্সের মধ্যে, তখন তুমি ওয়্যার ব্যবহার করছো। রাইট? বলো বুঝতে পেরেছো কিনা?